অতিরিক্ত নম্বর নয়, ন্যায্য নম্বর দিয়ে সত্য গ্রহণ করা হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফল নিয়ে এমন মন্তব্য করলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি.আর. আবরার। তিনি বলেন, আগে ভালো ফল দেখাতে গিয়ে শেখার উদ্দেশ্যকে সংকটে ফেলা হয়েছিল। তার মতে শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করাই এখন শিক্ষা বোর্ডগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত। ডক্টর আবরার জানান, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অনেককেই বিস্মিত করেছে। পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা আগের বছরের তুলনায় কম। এর মূল কারণ দেশের শিক্ষার মূল সংকট, যা প্রাথমিক স্তর থেকেই শুরু হয়ে বছরের পর বছর জমে গেছে। তিনি বলেন, দীর্ঘদিন আমরা সংখ্যার উপর নির্ভরশীল সংস্কৃতিতে বড় হয়েছি, যেখানে পাশের হার সাফল্যের প্রতীক আর জিপিএ 5 তৃপ্তির মানদণ্ড হয়ে গেছে। ডক্টর আবরার আরও বলেন, শিক্ষার্থীদের খাতায় যেটুকু লেখা হয়েছে সেই অনুযায়ী তাদের প্রকৃত নম্বর দেওয়া হয়েছে, কাউকে বাড়িয়ে বা কমিয়ে দেওয়া হয়নি। এ সময় ভালো ফল করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে যারা প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি তাদের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন তিনি। ডক্টর আবরারের ভাষ্য, আমরা অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, বরং ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি। সাহস করে বাস্তবতা স্বীকার না করলে মেধাবী ও আগামী প্রজন্মের প্রতি অন্যায় করা হবে। উপদেষ্টা বলেন, প্রতিটি শিক্ষা বোর্ডকে তাদের মূল্যায়ন প্রক্রিয়ার স্বতন্ত্র পর্যালোচনা প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষাবিদ, গবেষক ও নীতি নির্ধারকদের নিয়ে বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছি। তারা তথ্য বিশ্লেষণ করে শেখার মূল ঘাটতিগুলো চিহ্নিত করবে। পাশাপাশি ডক্টর আবরার উল্লেখ করেন, আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষা পরামর্শ সভা আহ্বান করছে। সেখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বোর্ড, বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। তিনি বলেন, শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি সহ অন্যান্য দাবি সরকারের আর্থিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আলোচনা চলছে। নতুন বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী বছর আরও সম্মানজনক কাঠামোর দিকে এগোতে পারবে। এবার শিক্ষা ব্যবস্থা বাস্তবতাকে প্রতিফলিত করে ন্যায্য ও সততার পথে যাত্রা করছে বলে মন্তব্য করেন তিনি।